আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যাপকার্ডের ৯ নাম্বার ক্লাস। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আমরা যদি ইম্পোর্ট থেকে একটা ভিডিও নিয়ে আসি, আমাদের পছন্দের একটা ভিডিও আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে প্লাসে ক্লিক করে আমরা ভিডিওটাকে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমরা যদি ভিডিওটাতে ক্লিক করি, ক্লিক করলে এখানে ভিডিওতে আসবো। আসার পরে এখানে একটা অপশন আছে বেসিক। তো এই অপশনটা আজকে আমরা দেখব, ওকে? তো ১ম এ যদি আমরা দেখি এখানে স্কেল লেখা আছে, এটা যদি আমরা বড় করি, দেখেন আমাদের ডিসপ্লের যে ভিডিওটা আছে এটা জুম হচ্ছে, আবার জুম কম হচ্ছে। ওকে? মানে স্কেলটা বাড়াইলে আমাদের ভিডিওর স্কেলটা বড় হচ্ছে, এটা ছোট করলে ছোট হচ্ছে। এটা আমরা রাখবো সবসময় ১০০ তে রাখবো, বা আমাদের অ্যা যদি কোনো দরকার পড়ে সেক্ষেত্রে আমরা অন্যটা রাখবো। এখানে যদি ১০০ রাখি, ১০০ রাখার পরে আমরা যদি ইন্টার দেই, এখানে দেখেন এটা ঠিক হয়ে গেছে। আবার আমরা যদি ভিডিওটা সিলেক্ট করার পরে এর কর্নারে ধরে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা বড় ছোট করতে পারবো। দেখছেন? যেকোনো এক সাইড থেকে হবে না, পুরাটাই বড় ছোট হবে। ওকে? ওকে, আবার কর্নারে নিয়ে আসলে একটা চুম্বকের মতো একটা আকর্ষণ কইরা সে নিয়া নিবে। দেখেন এই যে নিয়া নিছে। এখন আরেকটা অপশন আছে এখানে পজিশন। তো এই পজিশন এক্স পজিশন মানে আমাদের ডানে বামে পজিশনটা চেঞ্জ হবে। আমরা যদি এখানে দিয়া দেই ধরেন ১০০ দিলাম, ঠিক আছে? ১০০ ইন্টার। দেখেন এই পজিশনটা এইদিকে সইরা গেছে। দেখছেন এখানে? যদি এটা ধরি আমি ৩০০ দিলাম। ৩০০ ইন্টার। দেখেন এটা কিন্তু আরো এদিকে সইরা গেছে আমাদের। ওকে? এখন আমরা যদি এটাকে মাইনাস দেই, দেখেন মাইনাস দিলে আবার এইদিকে চইলা যাবে। এটা ৩ এর আগে আমি একটা মাইনাস দিলাম, এন্টার দেই, দেখেন এখন এইদিকে চইলা গেছে। তো এটা আমাদের পজিশন। এটা যদি আমরা 0 রাখি এন্টার, তাহলে ঠিক থাকবে। আবার ওয়াই এর দিকে যদি পজিশনটা কম বেশি করি তখন উপরে নিচে যাবে। যেমন এখানে যদি আমি দেই ৩০০ এন্টার, দেখেন এটা ৩০০ পিক্সেল উপরের দিকে চলে গেছে। আবার যদি আমরা এখানে দেই মাইনাস দেই। এখানে ৩ এর আগে মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এন্টার দেই। দেখেন নিচের দিকে নাইমা গেছে। এটা আমরা 0 রাখি, ওকে? তো বুঝতে পারছেন আশা করি এই অপশনটা। এখন দেখেন এখানে কিন্তু রুটেট লেখা আছে। তো রুটেট লেখা থাকলে কি এখানে যদি এটা আমরা বাড়াই, দেখেন এখানে ক্লিক দিয়ে জাস্ট চেপে ধরলেই দেখবেন এটা যখন বাড়তেছে এটা রোটেট হচ্ছে, দেখছেন? আবার নিচেটাতে ক্লিক দিলে এটা রোটেটটা কমবে, এই যে দেখেন ঠিক হয়ে গেছে। আবার এইখানে ধইরাও রোটেট করতে পারেন। এখানে একটা অপশন আছে ঘড়ির মতো দেখতে। যদি এটা ঘুরান দেখেন এটা রোটেট হচ্ছে। এটা আমরা 0 রাখবো, ওকে? যদি আমাদের দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা রোটেট কম করব, বেশি করব। 0 ইন্টার। দেখেন এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ছোট রাখলাম বুঝার জন্য, ঠিক আছে? তো এটা ছোট রাখার পরে আমরা যদি অ্যালাইন লেফট দেই, তাহলে এটা স্ক্রিনের লেফট এর দিকে চলে আসছে। আবার যদি আমরা মিডল সেন্টার দেই, তাহলে সেন্টার বরাবর চলে আসছে, একদম এই সেন্টার বরাবর। এখন যদি রাইট দেই অ্যালাইন, তাহলে রাইট দিকে সে চলে আসছে। আবার এটা অ্যালাইন টপের দিকে চলে যাবে। অ্যালাইন মিডল, মিডলের বরাবর থাকবে, এবং বটম দিলে নিচে চলে আসবে। তো এটা এটার কাজ। আর যে নিচে যে অপশনগুলো আছে এগুলো মূলত সবগুলাই প্রিমিয়াম। এই যে দেখবেন এখানে কিন্তু অবশ্যই চিহ্ন থাকবে আপনার ডায়মন্ডের, ওকে? ডায়মন্ডের চিহ্ন থাকলে ওটা হবে না। ওটা প্রিমিয়াম। এখন আরেকটা বিষয় দেখেন এখানে ইউনিফর্মের এখানে স্কেলের এখানে একটা অপশন আছে। এটা যদি আমরা অফ করে দেই, দেখেন এখানে আলাদা আরো ২ টা অপশন আসবে। এটা যদি আমরা অন রাখি তখন কিন্তু নাই। এটা অফ করলে আলাদা আরেকটা অপশন আসে। স্কেল উইথ। এটা যদি আমরা উইথ এর দিকে বাড়াই, দেখেন ২ পাশে এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে স্ট্রেচ হয়ে যাচ্ছে। আবার যদি হাইট এর দিকে বাড়াই, এটা আমরা কমায় রাখি। হাইট এর দিকে বাড়াই, দেখেন লম্বালম্বি এটা স্ট্রেচ হচ্ছে। ওকে? তো বিষয়টা এটা এরকম কাজ করে। আবার এখানে রিসেট একটা বাটন আছে, যেখানে যদি আমরা ক্লিক দেই, এটা রিসেট হয়ে ঠিক হয়ে যাবে। আমরা এখানে যাই করি না কেন, উল্টাপাল্টা যাই করে রাখি না কেন, ঠিক আছে? এটা বাঁকাও করে দিলাম। সব এখানে নষ্ট করে দিলাম। ওকে? এখন আমরা যদি এই রিসেটে ক্লিক দেই, সব ঠিক হয়ে যাবে একবারে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা এইভাবে করা যায়। আবার যদি আমরা এটাকে ছোট করি, এই দেখেন এটার এইখানেও কিন্তু একটা রোটেট এর অপশন আছে। দেখছেন এই যে রোটেট হচ্ছে। আবার এটাকে যদি আমরা রোটেট এখানে 0 করে দেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। 0 এন্টার। আবার এইখানে যে টুলস বারের এখানে দেখেন রোটেট আছে, এই যে এখানে। এই রোটেটে ক্লিক দিলে এরকম রোটেট হবে। সমান হয়া চতুর্দিকে রোটেট হইতে থাকবে। তো
তো আবার এটা যদি আমি রিসেট করে দেই এটা ঠিক হয়ে যাবে। ওকে? তো আশা করি আপনারা ভিডিওর যে বেসিকের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো বুঝতে পারছেন আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।